এই 105 জন পেশেন্টের মধ্যে আপনার কয়েকজন পেশেন্ট খুব ক্রিটিক্যালি ইনজুর্ড। এই ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টের বিষয়ে কিছু সাজেশন তারা দিয়েছেন। আর যেহেতু আমরা বলেছি যে এটা একটা অ্যাসেসমেন্ট টিম, ওনারা চায়নাতে ফিরে গিয়ে ওনাদের আরো সিনিয়র এবং অভিজ্ঞ কলিগদের সাথে কথা বলে তারা নিজেদের একটা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট আমাদেরকে পরে পাঠাবেন। তার ভিত্তিতে আমাদের যদি কোনো আরো ভালো ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় সেটা আমরা নিশ্চয়ই করব। তো এই ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টের মধ্যে 2-3 জন আছেন আইসিইউতে এবং কিছু আছে আপনার নার্ভ ইনজুর্ড পেশেন্টস এবং একজন আছে আপনার আই পেশেন্ট। তো আমরা চেষ্টা করছি যে চাইনিজ এক্সপার্টদেরকে বাংলাদেশে এনে অথবা যদি প্রয়োজন হয়, এটা প্রয়োজনের নিরিখে অবশ্যই, যদি আমাদের এখানে ইকুইপমেন্টাল লিমিটেশন বলেন অথবা আপনার আমাদের ডাক্তারদের অন্য কোনো স্কিলের যদি কোনো ঘাটতি থাকে তার ভিত্তিতে যদি কোনো প্রয়োজন হয় সেই সমস্ত পেশেন্টদেরকে আমরা দেশের বাইরে পাঠানোরও চিন্তা ভাবনা করছি। এই ব্যাপারে আমাদের সিনিয়র সচিব মহোদয় এবং মাননীয় উপদেষ্টা খুবই আন্তরিক। আমাদের তরফ থেকে এই সিরিয়াস পেশেন্ট সহ অন্যান্য পেশেন্টদের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের তরফ থেকে কোনো ঘাটতি থাকবে না। 2 জন আইসিইউতে আছেন এবং আরেকজন আপনার চোখের পেশেন্ট। সেই 3 জন ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্ট আমরা আমাদের প্রথম চেষ্টাটা থাকবে যে বাংলাদেশে ট্রিটমেন্ট করা। আর এরপরে যদি প্রয়োজন হয়, আমাদের এক্সপার্টরা মনে করেন যে বাংলাদেশে সম্ভব না, এবং আমি যেটা বলেছি এই অ্যাসেসমেন্ট টিম চায়না ফিরে গিয়ে তারা তাদের কলিগদের সাথে পরামর্শ করে আরো ফার্দার অ্যাডভাইস আমাদেরকে দেবেন। তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব এদেরকে যদি বিদেশে পাঠানোর প্রয়োজন হয় সেই উদ্যোগ আমাদের চলমান থাকবে। আর কিছু আছেন আপনার নার্ভ ইনজুর্ড পেশেন্ট, সেটাও আলোচনা হয়েছে। এরকম পেশেন্ট হবে 8 থেকে 10 জন। এই নার্ভ ইনজুর্ড পেশেন্টদেরকেও আমরা যদি প্রয়োজন হয় উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, আমরা সেটাও আমাদের বিবেচনার মধ্যে আছে।